উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবে যে সামুদ্রিক ঝিনুক, সামুদ্রিক বিভিন্ন ধরনের ঝিনুক, সেই ঝিনুক দিয়ে আমরা এই সাইডের যে স্তম্ভ দুটো বা চূড়া দুটো, সেই চূড়া দুটো কিন্তু তৈরি হচ্ছে। আমাদের 50-60 কেজি সোনা দিয়ে মায়ের অলংকার সাজসজ্জিত হয়, এবারও সেই চমকটা থাকছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। আর ভালো তো তোমাদের থাকতেই হবে, তার কারণ আমাদের দেশ ভারতবর্ষ বিশ্বকাপে চ্যাম্পিয়নশিপ মেরেছে। এছাড়া আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার আর মাত্র 98 দিন বাকি। তো এই 98 দিন বাকি থাকতে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের এবছরের যে নিবেদন রয়েছে ব্যাংককের ওয়াট অরুণ মন্দির, সেই ব্যাংককের ওয়াট অরুণ মন্দিরের প্রস্তুতি কীরকম চলছে, 2024-এর প্রস্তুতি কীরকমভাবে চলছে এবং কতটা কাজ এগোলো, যদিও বা কিছুদিন আগে একটা ভিডিও তোমাদেরকে দেখিয়েছি, আরও একটা আপডেট কিন্তু আমি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। কতটা কাজ এগিয়েছে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং বিস্তারিত সম্পর্কে তোমাদেরকে আপডেট দেবো। প্রতিমায় কী আকর্ষণ রয়েছে সমস্তটা জানাবো, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। কিভাবে আসবে এখানে সেটাও জানাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে বন্ধুরা কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের মাঠ। এরকম ব্যারিকেড প্রতি বছরই দিয়ে দেওয়া হয় যাতে করে কোনো রকম কোনো কাজকর্ম করতে অসুবিধা না হয়। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করি এবং সম্পূর্ণটা তোমাদেরকে একে একে দেখাতে থাকি। দেখতে পাচ্ছ বাঁশ টাস ফেলে রাখা হয়েছে। আরও একটা জিনিস তোমাদেরকে দেখাবো, বেশ কিছুদিন আগে যখন তোমাদেরকে দেখিয়েছিলাম কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের মাঠে কিন্তু এই যে টাওয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, এই টাওয়ারটা কিন্তু ওঠেনি। মানে ব্যাংককের ওয়াট অরুণ মন্দিরের যে এই সাইডের যে স্তম্ভ দুটো বা চূড়া দুটো, সেই চূড়া দুটো কিন্তু তৈরি হচ্ছে। এই পাশেরটাও কিন্তু কিছুটা এগিয়েছে, অল্প এগিয়েছে, আর এই পাশেরটা কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে। এটা কিন্তু একটা দেখার বিষয়। তো দেখতে পাচ্ছ কাজকর্ম কিন্তু ইতিমধ্যে এখানে জোর কদমেই চলছে। এখানেও বেশ কিছু বাঁশ ফেলে রাখা হয়েছে, যে বাঁশগুলো কিন্তু কাজে লাগবে সম্পূর্ণটাই এই যে পূজা মণ্ডপ রয়েছে, এই পূজা মণ্ডপ তৈরিতে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। বন্ধুরা তোমাদেরকে আমি বলে রাখি, উইলিয়াম কাকুর পূজা মণ্ডপে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে যে স্তম্ভগুলো পূজা মণ্ডপে থাকে বা উনি যে স্ট্রাকচারগুলো তৈরি করে তার বেশিরভাগ অংশটাই কিন্তু বাঁশ দিয়ে উনি তৈরি করেন। মানে ভাবা যায় যে জিনিসটা মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে বিদেশে, সেই জিনিসটা কিন্তু এখানে বাঁশ দিয়ে তৈরি করে দেওয়া হচ্ছে। বুঝতে পারছো, এই যে কারুকার্যটা টোটালি কিন্তু বাঁশ দিয়ে দাঁড় করানো হয়েছে এবং এই পাশেও কিন্তু বাঁশ দিয়ে দাঁড় করানো হচ্ছে। এবং মাঝখানে একটা স্তম্ভ, মানে মাঝখানে যে মন্দিরটা বা যে টাওয়ারটা উঠে যাবে, সেটা কিন্তু এইখানের সেই কাজকর্ম কিন্তু চলছে। এখানে দেখতে পাচ্ছ সমস্ত দাদারা এবং কাকুরা রয়েছেন যারা কিন্তু কাজকর্ম করছেন আর কি। আপাতত বাইরের স্ট্রাকচার কিন্তু এতটা এগিয়েছে, মানে এখনও পর্যন্ত অনেক প্যান্ডেলের কাজ কিন্তু শুরু হয়নি, খুঁটি পূজাও হয়নি। তার আগেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু কতটা কাজ এগিয়ে গেছে, মানে জোর কদমে চলছে। ভারতবর্ষের দুর্গাপুজোর সবথেকে বড় দুর্গাপুজো মণ্ডপ কিন্তু এটাই হয়, মানে যেহেতু এরা অনেকটা জায়গা পায় আর কি। তো চলো আস্তে আস্তে ভেতরের অংশও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দিক থেকে আমি হেঁটে আসলাম। এই সমস্ত জায়গা জুড়ে তো দর্শনার্থীরা দুর্গাপুজোর সময় হেঁটে হেঁটে আসবে, তখন এইখানে কিন্তু অসাধারণ অনেক কারুকার্য থাকবে, তোমরা বুঝতেই পারবে যখন আসবে আর কি। আর এই প্যান্ডেলটা যাতে করে খুবই মজবুত হয় সে কারণে কিন্তু এখানে বাঁশের সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ খুঁটিও ইউজ করা হয়েছে।
এগুলো সমস্ত পূজা মণ্ডপে ইউজ করা হয় আর কি। আর ভেতরের জায়গাটা দেখো কতটা বড়, দেখতেই পারছো অনেকটা জায়গা জুড়ে কিন্তু পূজা মণ্ডপটা তৈরি হচ্ছে। আরও একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে রাখি, উইলিয়াম কাকু আমাদেরকে গতদিন যখন এসেছিলাম তখন কিন্তু আমাদেরকে বলেছিলেন যে বাটামের কাজকর্ম শুরু হয়ে যাবে। চলো ওইদিকে বাটামের কাজ কীরকমভাবে চলছে তোমাদেরকে একটু দেখিয়ে রাখি। কিন্তু তার আগে দেখো এই সাইডে একটা সাপোর্ট দেওয়া হয়েছে, যেটা আমি তোমাদেরকে গতবারও দেখিয়েছিলাম গতবারের ভিডিওতে। এই যে সমগ্র পূজা মণ্ডপটি যাতে করে দাঁড়িয়ে থাকতে পারে সে কারণে কিন্তু এখানে একটা সাপোর্ট দেওয়া হয়েছে, মানে এটা একটা সেফটি পারপাস। আর এখানে দেখতে পাচ্ছ একজন কাকু কিন্তু বাটামের কাজ করছেন, দেখতেই পাচ্ছো এখানে প্রচুর বাটাম এনে রাখা হয়েছে। এই যে দেখো প্রচুর বাটাম এনে রাখা হয়েছে, এখানে কিন্তু পুরো জোর কদমে দক্ষ চলছে। এর ভেতরে কিন্তু সকলে রয়েছেন, দূর দূরান্ত থেকে এসে শ্রমিকরা কাজ করছেন, সে কারণে কিন্তু এর ভেতরে ওনারা থাকছেন, খাওয়া দাওয়া করছেন আর কি। ঠিক আছে, আর এই পাশেও কিন্তু কাজকর্ম চলছে দেখো। তো কাকু আবারও আমাদের চ্যানেলে স্বাগত। তো দেখতে পাচ্ছি ব্যাংককের ওয়াট অরুণ মন্দিরের কাজ ইতিমধ্যে কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে। তো দেখে সত্যি অবাক করার মতন, আগেরবার যখন আসলাম এতটা এগোয়নি, তো এত তাড়াতাড়ি কাজটা এগোচ্ছে কিভাবে? অ্যাকচুয়ালি সামনে এই মাসে খুব বৃষ্টি পরিমাণ প্রাকৃতিক দুর্যোগ আশঙ্কা করা যাচ্ছে, যার জন্য আমরা লেবার বেশি লাগিয়ে বাইরের কাজ, স্ট্রাকচারটা তো বাইরের কাজ হয়, আমরা বাটামের কাজ ভেতরে বসে করতে পারবো, যার জন্যই আমরা একটু দ্রুত গতিতে ডে নাইট কাজ করে আমরা আগিয়ে নিচ্ছি। আচ্ছা, তো আপনার কাজে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে সমস্ত স্তম্ভগুলো বা যে সমস্ত স্ট্রাকচারগুলো আপনি তৈরি করেন আর কি, সেই সমস্ত স্ট্রাকচারগুলোতে মানে বাঁশের কাজটা আর কি বেশি থাকে, তো সেটা দর্শকের মনে আরও বেশি আকর্ষণ করে। তো এই যে আইডিয়াটা, এটা কিভাবে আর কি? আইডিয়া তো ওটা আমাদের ম্যাপের মধ্যে আমরা করে নিই, প্লাস আমরা যেহেতু অনেক আগে থেকে আমরা স্ট্রাকচারটা করি এবং আমরা উচ্চতা বেশি রাখি, যার জন্য আমাদের বাঁশের স্ট্রাকচারটা ইঞ্জিনিয়ারিং যেটা বলে সেটাকে আমরা বাঁধনটা বেশি করে দিতে হয়। না দিলে ঝড় বৃষ্টির দিন একটা বেগতিক, তখন একটা কমপ্লিটের পরে কিছু হয়ে গেলে, যদিও প্রাকৃতিক দুর্যোগ যে কোনো কিছু বাধা মানে না, তারপরেও আমরা যতটা প্রস্তুতি নেওয়ার আমরা নিই। এই জন্য আমরা বাঁশের স্ট্রাকচারটা, আমাদের খরচা বেশি হলেও আমরা স্ট্রাকচারটার উপরে জোর দিই। আচ্ছা, মণ্ডপের চমক তো আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে কী কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে, তবু আপনি একবার যদি বলে দেন। আমাদের টোটালটাই হচ্ছে বোর্ডের ওপর কাপড় পেস্টিং করে আঠা দিয়ে আমরা যে সামুদ্রিক ঝিনুক, সামুদ্রিক বিভিন্ন ধরনের ঝিনুক, সেই ঝিনুক দিয়ে আমরা হস্তশিল্পের মাধ্যমে পুরো মণ্ডপটি আমরা ফুটিয়ে উঠিয়ে আচ্ছা, লক্ষ ঝিনুকের আমাদের লাগবে, সেটা আমরা আরও 3-4 মাস আগে থেকেই সংগ্রহ করছি এবং কাজও স্টার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, ঝিনুকের কাজ মোটামুটি কবে থেকে লাগানো শুরু হবে মণ্ডপে? ঝিনুকের গাছটা আমরা 11th আওয়ারে লাগাবো, কারণ যেহেতু বৃষ্টির একটা যদি ভিজে যায় তাহলে একটু ক্ষতি হতে পারে, যার জন্য আমরা যতটা পারবো শেষ সময়ের দিকেই লাগাবো। আচ্ছা, মণ্ডপের সাথে সাথে তো প্রতিমাতেও একটা চমক থাকে, প্রতিমাতের চমকটা কি থাকছে যদি? প্রতিমা আমরা গত বছর যেরকম চমক ছিল, সেনকো জুয়েলার্সের তরফ থেকে আমাদের 50-60 কেজি সোনা দিয়ে মায়ের অলংকার সাজসজ্জিত হয়, এবারও সেই চমকটা থাকছে। আচ্ছা, এবার কি সোনার ইয়েটা বাড়বে, পরিমাণটা? ওটা মানে কথা চলছে, এখন আমাদের কাছে ফাইনাল খবর আসেনি যে কত কেজি সোনা দিয়ে ওরা করবে, এটা রিসেন্টলি আমরা জানিয়ে দেবো। মণ্ডপের আলোকসজ্জার চমক ওটাও থাকছে, গতবার এক ধরনের আলোকসজ্জা ছিল, এবার আর অন্য ধরনের আলোকে চমক ঝলকানি দেখতে পারবে। আচ্ছা, তো দর্শনার্থীরা এই যে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের এই মণ্ডপটি কবে নাগাদ আর কি সম্পূর্ণরূপে দেখতে পারবে? অ্যাকচুয়ালি আমাদের পুজোর 3-4 দিন আগে হয়ে যায়, যেহেতু বহু দূর দূরান্ত থেকে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের সব জায়গা থেকে লোক আসে, তাদের দেখার সুযোগের জন্য আমরা উদ্বোধনটা আগে করি। তাছাড়াও একটা আমাদের গেস্টের ব্যাপারে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন, তার ডেটটার উপর নির্ভর করে আমরা উদ্বোধনের ডেটটা ফেলি। তাও একটা বলতে পারি যে মহালয় একদিন আগে কিংবা একদিন পরে দর্শনার্থীরা সম্পূর্ণরূপে পূজা মণ্ডপটা দেখতে পারবে মাতৃ প্রতিমা। তা কীভাবে আসবে এইখানে, যদি একটু অ্যাড্রেসটা বলে দেন? যারা শিয়ালদা থেকে আসবেন তারা কল্যাণী সীমান্ত বা কল্যাণী মেন স্টেশন নামবে,
কল্যাণী সীমান্ত লোকালে উঠলে ঘোষপাড়া স্টেশন নেমে একদম স্টেশনের সঙ্গেই আমাদের পুজো মণ্ডপ। আর যারা বাইরে উঠে আসবে 34 নম্বর তারা বুদ্ধ পার্ক হয়ে কল্যাণী বললেই কল্যাণী ITI মোড় যে কোনো লোক দেখিয়ে দেবে যে ITI। আচ্ছা, শেষমেশ দর্শনার্থীদের উদ্দেশ্যে বার্তা। আমি দর্শকদের উদ্দেশ্যে বার্তা দেব, 2 বছর টাওয়ারের স্বাদ দেখেছেন এবং জনসমুদ্রের যে ঢেউ নিশ্চিন্তে প্রশাসনিক এবং লুমিনাস ক্লাবের সদস্যরা যেভাবে সুস্থভাবে সবাই দর্শন করতে পারেন, আমি সব দর্শকদের আহ্বান জানাচ্ছি এবার আসার জন্য। এবার অন্য রকমের স্বাদের প্যান্ডেল হচ্ছে, আপনারা সবাই মিলে আসুন, দর্শন করুন, প্রতিমা দর্শন করুন, মণ্ডপ আলোকসজ্জা দর্শন করুন। অসংখ্য ধন্যবাদ কাকু। আমরা সকলেই অপেক্ষা করে রয়েছি যে উইলিয়াম সরকারের হাতের কাজ আবারও দুর্গাপুজোর সময় দেখব। দুর্গাপূজার আগাম শুভেচ্ছা আপনাকে। ধন্যবাদ। আশা করছি গতবারের তুলনায় এবার অন্য স্বাদ দিতে চলেছি। তো হ্যালো বন্ধুরা, তাহলে তোমরা এতক্ষণ ধরে দেখে নিলে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের যে এবছর যে নিবেদন রয়েছে ব্যাংককের ওয়াট অরুণ মন্দির, তার প্রস্তুতি পর্ব দুর্গাপূজার 98 দিন আগে কেমন কিভাবে চলছে। এছাড়া সম্পূর্ণ তথ্য দিয়ে দিলাম উইলিয়াম কাকুর সঙ্গে কথা বলে। এই প্যান্ডেলের যে উচ্চতা সেটা কিন্তু গতবার যে গ্র্যান্ড লিসবোয়া হয়েছিল সেই গ্র্যান্ড লিসবোয়ার উচ্চতার মতোই হতে চলেছে, 160-70 ফুট মতন উচ্চতাটা আর কি। আর চওড়ায় কিন্তু 150 ফুট, গতবারের থেকে কিন্তু মানে চওড়ায় সাইজটা কিন্তু বেড়েছে। তো এতটুকুই ছিল আজকের ভিডিওটা। এরপরে আরও অনেক আপডেট আসবে দুর্গাপুজোর। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে। তো চলো, ফিরছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো, টাটা, বাই বাই।